রাকি আপা আমাদের সকলের বোন মার্কাতার, আর সুমন ছেলেটা ভাড়া মার্কাতার। আগামীতে রাজু ভাইয়ের প্যানেলকে পাস করাবেন, উপজেলায় একটা স্মার্ট শিক্ষিত উপজেলা করবেন। আগামী রায়পুরা হবে সিঙ্গাপুর। আপনারা দেখছেন তাজা খবর 24। উনি শরীর অসুস্থতা নিয়ে কিন্তু 24 ইউনিয়নে 24টা ঘন্টা ঘুরছেন, তারপরেও কিন্তু আপনাদের মেয়ে, ঘরের মেয়ে কিন্তু আপনাদের জন্য সময় বের করে নিয়েছেন যে আমার মর্যাল ইউনিয়ন বাসীর সাথে আমার একদিন সময় কাটাতে হবে বলে আজকে উনি আপনাদের সামনে বসেছেন। আমার বাবা 53 বছর যাবত এখানে রাজনীতি করছেন, সপ্তমবারের মতন আপনারা এমপি হিসাবে নির্বাচিত করেছেন। তারপরে আমার বাবা শুধু একটা দুঃখ করে বলেন যে রায়পুরা বাসীর জন্য আমি এত কাজ করলাম, আজকে যারা বিরোধী পক্ষরা আমার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ তুলছে, নানা রকম ভাবে আমাকে নোংরা ভাষায় আমাকে আক্রমণ করছে, তো আমাকে মানুষের কাছে ভোট চাইতে হবে কেন? আমি যে এত রাস্তাঘাট করলাম, এত স্কুল করলাম, সদরকান্দিতে গেছি আমি চাঁদপুরে, ওখান থেকে স্কুল থেকে পাশ করে মেয়ে আজকে মেডিকেলের পড়াশোনা, মেডিকেলের হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। সেই আপনারা গেছেন কখনো চাঁদপুরের সদরকান্দিতে বাবা যে প্রাথমিক বিদ্যালয় ওইখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে। রাজত্ব যদি করতাম আজকে আমাদের এই 53 বছরে 53টা বাড়ি থাকতো, আমাদের রায়পুরাতে একটাও বাড়ি নাই। 53টা বাড়ি থাকতো, আজকে আমরা বাড়ি খুঁজি, থাকার জন্য বাসা খুঁজি। আপনারা দেখছেন যে বাবা জাতীয় নির্বাচন একটা আন্ডার কনস্ট্রাকশন বাসার মধ্যে থেকে 7 নম্বর ওয়ার্ডে উনি ওনার নির্বাচন পরিচালনা করেছেন। বাবার কিন্তু নিজস্ব কোনো বাসা নাই, বাবার নিজস্ব কোনো রকম ব্যবসা কিন্তু নাই। উনি সারাটা জীবন বাবাকে ব্যবহার করে, বাবাকে সুযোগ সুবিধা নিয়ে অন্যরা অর্থবিত্তের মালিক হয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে বাবা সহ আমরাও কিন্তু বঞ্চিত, আপনাদের অনেকের মতনই। কাজে তারপরেও কিন্তু আমরা দলকে ভালোবাসি, আওয়ামী লীগকে ভালোবাসি, আমাদের জনগণকে ভালোবাসি। বাবার কাছ থেকে যেটা শিখেছি যে জীবনে কারো কাছ থেকে কোনো কিছু আশা করবে না, যতদিন বেঁচে থাকবা মানুষের সেবা দান করে যাবে। আমার বাবার মতন করে বলতে হয় যে লাকি আপাকে কেন মর্যালের মানুষের কাছে ভোট চাইতে হবে, যে আপনাদের ঘরের মেয়ে লাকি ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিদিন গরিব দুস্থ মানুষদের বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয়, এবং বলেছেন যে রোজার মাসে কিন্তু সারা মাস উনি এতিম সন্তানদের খাদ্য পরিবেশন করেন, ইফতারি দেন, ঈদের সময় কাপড় পরিবেশন করেন, কাপড় বিতরণ করেন, সব রকমের সুযোগ সুবিধা। এই যে বিদেশে যাচ্ছে ছেলেমেয়েরা পড়াশোনা করতে, লাকি আপা সহযোগিতা করছেন। চাকরি দরকার তরুণ সমাজের, লাকি আপা সহযোগিতা করছেন। ওনার মতন একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, এরকম দানবীর ব্যক্তি, এরকম একজন মানুষ, সোনার মানুষ আমরা পেয়েছি। ভোট দিয়ে বিজয়ী করবেন টেলিফোন মার্কায়, পরবর্তীতে উপজেলার চেয়ারম্যান যদি আমরা আবারও নির্বাচিত করি, অবশ্যই আমরা নির্বাচিত করতে পারবো। আমাদের প্রধানমন্ত্রীর আশীর্বাদ আছে, আশীর্বাদ যদি না থাকতো আমাদের লাকি আপাকে কি প্রথমবারে নৌকা দিত? প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে বিশ্বাস করেন, উনি নিজেও একজন নারী, বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে যেরকম বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, যে এরকম একজন উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে সম্ভব আমাদের রায়পুরায় বৈপ্লবিক পরিবর্তন করা। যে লাকি আপা যেরকম শিক্ষিত, আমাদের যে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বক্তব্য রাখছিলেন হাজী নাসির সাহেবের ছেলে, সেও কিন্তু শিক্ষিত, সে কিন্তু আইন বিষয়ক পড়াশোনা করেছে। তো আমি এবং আমার বাবা রাজু ভাই যে প্যানেল দিয়েছি সবাই শিক্ষিত, লাকি আপাও শিক্ষিত, আমাদের সুমন তালামার্কা সেও শিক্ষিত, জোসনাও শিক্ষিত। তো স্মার্ট বাংলাদেশ করতে হলে শিক্ষিত মানুষ ছাড়া সম্ভব। যোগ্য প্রার্থী তারাই যারা শিক্ষিত ভাবে স্মার্ট বাংলাদেশে প্রত্যেকটা কাজ আমাদের করে দিতে পারবেন। আপনাদের রাজু ভাইয়ের প্যানেল, ফুটবল মার্কা আমাদের জোসনা, তালা মার্কা আমাদের সুমন, রাকি আপা আমাদের সকলের বোন মার্কাতার, আর সুমন ছেলেটা ভাড়া মার্কাতার, সুমন ছেলেটা আসলেই ভালো মার্কাতার। আগামীতে রাজু ভাইয়ের প্যানেলকে পাস করাবেন, উপজেলায় একটা স্মার্ট শিক্ষিত উপজেলা করবেন। ইনশাল্লাহ আগামী রায়পুরা হবে সিঙ্গাপুর। সিঙ্গাপুর হবে একমাত্র রাজু ভাই, লাকি আপা, সুমন এবং জোসনাকে যদি আমরা জনপ্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে পারি, আমাদের রায়পুরাকে ইনশাল্লাহ আমরা আগামীতে সিঙ্গাপুর বানিয়ে দিব।